নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পর্যালোচনা শেষ করে বিভিন্ন অংশীজনদের সঙ্গে এখন সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রিন্ট মিডিয়ার পর এবার ডাক পেয়েছে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নিয়েছেন বিভিন্ন টেলিভিশনের সাংবাদিকরা। নির্বাচন কমিশন নিয়োগ আইন হালনাগাদ সহ নির্বাচন ব্যবস্থা সংস্কারে নানা প্রস্তাবনা দেন তারা। দাবি তোলেন গণমাধ্যমের মালিকরা যাতে কোনো নির্বাচনে অংশ নিতে না পারে। এই কমিশন যারা কাজ করছেন এই পুরো ব্যবস্থাটা নিয়ে ওনারা যদি স্পেসিফিক এই আইনটি অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো। এটি আমরা বলেছি। নতুন আবার যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি কিন্তু পুরনো আইনে, পুরনো ফরম্যাটে, অর্থাৎ সেই সাবেক একজন সেনা কর্মকর্তা, সাবেক আমলা, এসবের পরিবর্তন করে কিভাবে করে আসলে অনেকেই যোগ্য মানুষ আছেন তাদের মধ্যে থেকে সেটাকে ওনাদেরকে নেয়া। আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন, যাতে আমরা প্রকাশ করতে পারি যে কি কি সুপারিশ এসেছে এবং কোন কোন সুপারিশ বাস্তবায়ন করা হলো। বাংলাদেশের ইতিহাসে কোনো অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করেনি। তবে এবার যেহেতু ভিন্ন প্রেক্ষাপট, তাই জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরামর্শ নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদের। যদিও কমিশন প্রধান জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও ভাবেনি সংস্কার কমিশন। যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, এটা টেস্ট হয়ে যাবে, এবং জাতীয় নির্বাচন করার সময় যে সাপোর্ট দরকার হবে স্থানীয় পর্যায়ে, সেটাও একটা এনশিওর হবে। আমরা এইগুলো নিয়ে পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। আমরা সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নেব সবার মতামত শোনার পর। বদিউল আলম মজুমদার বলেন, সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন এবং না ভোট ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি প্রস্তাবনা সরকারের কাছে তুলে ধরবেন তারা। এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়, এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আমরাও ভাবছি। গণমাধ্যম প্রতিনিধিদের সাথে বৈঠকের পর বিকেলে নারী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আগামী 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার প্রস্তাবনা নিয়ে কমিশনের প্রতিবেদন সরকারের কাছে দাখিল করার কথা রয়েছে। নাজবুস সাকিব, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।